নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আপনারা জানেন যে গোটা রাজ্যে কিন্তু ভারী বর্ষণের কারণে বিভিন্ন জেলার একেবারে বিপর্যয়ের মতো পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা একটা নদীতে রূপান্তরিত হয়েছে। রাজধানী আগরতলার যে দশমী ঘাটে মূর্তি বিসর্জন করা হয়, মূর্তি নিরঞ্জন করা হয়, সেই পুরো দশমী ঘাট কিন্তু এখন হাওড়া নদীর কবলে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো দশমী ঘাট যে এলাকা রয়েছে সেই পুরো দশমী ঘাট এলাকা, দশমী ঘাটের যে প্রাঙ্গণে মূর্তি নিরঞ্জন করা হয় সেই পুরো প্রাঙ্গণটাই কিন্তু এখন হাওড়া নদীতে তলিয়ে গেছে। এবং যে ভারী বর্ষণ বিগত 2 থেকে 3 দিন ধরে চলছিল, বিশেষ করে রাজধানী আগরতলাতেও হচ্ছিল, পশ্চিম ত্রিপুরা থেকে শুরু করে, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে শুরু করে আরও বিভিন্ন জেলায় তার প্রভাব অনেকটাই পড়েছে। খোয়াই জেলা, উত্তর জেলা, ঊনকোটি জেলা সহ বিস্তীর্ণ জেলা, প্রায় 8টি জেলার বেশিরভাগ অংশেই কিন্তু এই বিপর্যয়ের পরিস্থিতি। এবং সেই পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন যে কি ধরনের বিপর্যয় সংঘটিত হয়েছে। এই দশমী ঘাট যে এলাকাটা, সেই দশমী ঘাট এলাকায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে যে সম্পূর্ণরূপে সেটা হাওড়া নদীতে তলিয়ে গেছে। শুধুমাত্র এই জায়গাটাই নয়, বিশেষ করে হাওড়া নদী সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে আমরা রাজধানী আগরতলার দিকে যদি দেখি তাহলে এই দশমী ঘাট, বর্দোয়ালি, বটতলার বেশ কিছু আশপাশ এলাকা, ভট্টপুকুর এলাকা এবং তার পাশাপাশি দক্ষিণ জয়নগর, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করব এই দশমী ঘাটের পাশেই কিন্তু দক্ষিণ জয়নগরের যে রাস্তাটা রয়েছে, দক্ষিণ জয়নগর যাওয়ার যে জায়গাটা রয়েছে সেটাও কিন্তু সেখানে কিন্তু জলের যে স্রোত বা নদীর যে স্রোতটা আমরা দেখতে পাচ্ছি, যে বেগটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রচুর। এবং যার কারণে এই নদী উপকূলবর্তী যে জায়গায় মানুষরা বসবাস করেন, বিভিন্ন বস্তি বা বিভিন্ন ছোট বাড়িঘরগুলি রয়েছে, সেই প্রত্যেকটি বাড়িঘর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জলের তলায়, হাওড়া নদীর জলের তলায়। আমরা ঠিক দশমী ঘাটে রয়েছি এবং আর কিছুক্ষণ পর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে বটতলা মহাশ্মশান এলাকা রয়েছে, সেই বটতলা মহাশ্মশানও কিন্তু পুরোপুরিভাবে জলের তলায় চলে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি শুধুমাত্র পশ্চিম ত্রিপুরা জেলাতেই নয়, পশ্চিম ত্রিপুরা জেলার পাশাপাশি আরও বিভিন্ন জেলাতে এর প্রভাবটা কতটুকু পড়েছে। এবং যেহেতু এটা আগরতলা পুর নিগমের অন্তর্গত জায়গা, সেক্ষেত্রে দাঁড়িয়ে আগরতলা পুর নিগমের যিনি মেয়র রয়েছেন এবং এই এলাকার, এই বিধানসভা এলাকার যিনি বিধায়ক রয়েছেন, তিনি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার এলাকার বটে এবং তার পাশাপাশি আগরতলা পুর নিগমের অংশ তো বটেই। তার কারণে কিছুটা গুরুত্ব সহকারে বিষয়টাকে দেখার চেষ্টা করা হয়েছে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বিশেষ করে আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে হাওড়া নদীর যে গতিপথ এবং হাওড়া নদীর যে জলস্তর তা কিন্তু একেবারে বিপদ সীমার বাইরে বেরিয়ে গেছে। আপনারা যদি দেখেন তাহলে বটতলা ব্রিজ সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে, বাঁশবাজার, তার পাশাপাশি ঝুলন্ত ব্রিজ, প্রতাপগড়, এই জায়গাগুলির বেশিরভাগ জায়গায় কিন্তু এখন একেবারেই জলের তলায় রয়েছে। এবং তাতে করে কি হচ্ছে, সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দশমী ঘাট এলাকাটা তার একটা বড় দৃষ্টান্ত। তার কারণ একটা বিস্তীর্ণ জায়গা জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে হাওড়া নদীর কবলে এই বিস্তীর্ণ জায়গা পড়ে গেছে। এবং হাওড়া নদীর কবলে পড়ার কারণে কিন্তু তার আশপাশের যে বাড়িঘরগুলি রয়েছে, তার আশপাশের যে জায়গা রয়েছে, তাও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে আপনারা জানেন এই দশমী ঘাট এলাকাটি বিশেষ কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, মেরামতের কাজ চলছিল, সেটাও একেবারে বন্ধ হয়ে পড়ে আছে। তার কারণ সম্পূর্ণ দশমী ঘাটের যে জায়গাটা রয়েছে, যেখানে প্রতিমা নিরঞ্জন করা হয়, সেই পুরো জায়গাটাই কিন্তু একেবারে জলের তলায় চলে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছু জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে মানুষ কতটুকু দুর্ভোগে রয়েছেন সেটাও আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন যে রাজধানী আগরতলার যে দশমী ঘাট রয়েছে, সেই দশমী ঘাটে কি অবস্থা, সেখানকার পরিস্থিতি কি রয়েছে। আমরা আরও বেশ কিছু আপডেট নিয়ে থাকছি আপনাদের সাথে এবং আমরা দেখানোর চেষ্টা করব যে সেখানকার চিত্র কি রয়েছে।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যে দক্ষিণ জয়নগর এলাকাটা রয়েছে সেই দক্ষিণ জয়নগর এলাকার জায়গাগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেখানকার কি পরিস্থিতি রয়েছে, সেখানে ঠিক কতটুকু জলমগ্ন অবস্থা আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে। এবং আশপাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলি কিন্তু একেবারে বিপদ সীমার মধ্যে এসে পৌঁছে গেছে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে দক্ষিণ জয়নগর এলাকা রয়েছে ঠিক দশমী ঘাটের পরেই সেই দক্ষিণ জয়নগর এলাকার বিস্তীর্ণ যে অংশ সেই বিস্তীর্ণ অংশ ঠিক কতটুকু ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে রয়েছে। বেশ কিছু জায়গায় যে বাড়িঘরগুলি রয়েছে সেগুলোও কিন্তু তার কবলে পড়ছে তা আমরা দেখতে পাচ্ছি। তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই দক্ষিণ জয়নগর এলাকাতে আমরা রয়েছে। সেই দক্ষিণ জয়নগর এলাকায় যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলি কিন্তু একেবারেই জলের তলায় আমরা দেখতে পাচ্ছি, জলের নিচে চলে গেছে। বিভিন্ন যে ক্লাবগুলি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাব মহাবীর ক্লাব যা একেবারেই জলের তলায় দেখা যাচ্ছে এবং পেছনেই কিন্তু তার হাওড়া নদীর যে সেই জলস্তর সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দশমী ঘাট সংলগ্ন যে বটতলা এলাকা রয়েছে সেই বটতলার যে মহাশ্মশান সেই বটতলা মহাশ্মশান কিন্তু সম্পূর্ণরূপে জলের তলায় এবং তাতে করে মানুষের অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি বাড়িঘরগুলি একেবারে এভাবেই জলের নিচে রয়েছে, মানুষদেরকে অনেকটাই দুর্ভোগের মধ্যে থাকতে হচ্ছে, তাদেরকে এই